ঘড়িতে বাজে এখন সকাল 8:30 কি 8:45। সকালবেলা বাসি ঘরঠর ঝাঁট দিয়ে বাইরের দিকে এসছি। আজকে তোমাদের দাদাভাই একটু বেলা করে বেরাবে, সেই কারণে ভাবছি ওকে দিয়ে একটা কাজ করাবো। আসলে কি বলো তো, এখন প্রত্যেক দিন কাজে যাচ্ছে, তো কাজগুলো ওকে দিয়ে যেই কাজগুলো ধরো আমি পারি না ওকে দিয়ে করাবো, সেগুলো করানোর মতো টাইমই পাচ্ছি না। কালকে রাত্রিবেলায় বলেছিল যে আজকে একটু দেরি করে বেরাবো। আমি বলেছিলাম ঠিক আছে, দেরি করে বেরাবে যখন, তাহলে আমিও তোমার সঙ্গে একটু বেরাবো। সকালবেলা যখন এক্সারসাইজ করতে ওপরে গেছিলাম তখনই নামিয়ে নিয়ে এসেছিলাম দুটো গাছ এখানে লাগাবো। আসলে শাবল দিয়ে না আমি ঠিক গর্ত করতে পারি না, তো তোমাদের দাদাভাইকে বলেছি একটু গর্ত করে দিতে। ওদিকের বাসি ঘরটা ঝাঁট দিয়ে আমি চলে এসেছি, আর বাইরের কাজটা এখনও হয়নি। উঠোন টুটন সিঁড়ির ঘরঠরগুলো ধোয়ানো বাকি আছে। এখানে দেখো আমি ইটগুলো সরাচ্ছি। ইটগুলো তো রাখার জায়গা নেই, তো এখানেই সাইড করে রেখে দিলাম আর দুটো জায়গা ফাঁকা করলাম। তো তোমাদের দাদাভাই দেখো জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে, তো ও বেরিয়ে যাবে বলে। তো আমি বললাম ঠিক আছে, আমাকে এই দুটো গর্ত একটু করে দাও। এই দেখো শিউলি গাছটা দেখছি টবের মধ্যে একদমই ভালো হচ্ছে না, পদ্ম গাছের মতো। ভাবলাম এখানে পরপর 3টে গাছ বসাবো, তাহলে এই যে গরমকালটা আসছে না, ফুলের আর অভাব হবে না। পদ্ম গাছটা একটা বসিয়েছি এখানটায় লম্বা করে, এটা হচ্ছে রাস্তা, বুঝেছো, একদম রাস্তার ধার ঘেঁষেই আমি 3টে গাছ বসাবো। শিউলি গাছটা বসাবো, একটা টগর গাছ বসাবো, আর হচ্ছে একটা জবা গাছ বসাবো। তবে জবা ফুল গাছটা এখন বসাচ্ছি না, জবা ফুল গাছটা পরে বসাবো। তো আজকে আর ওর অত টাইম নেই, তাই চেঁচামেচি করছিল। যেই দেখেছো একটুখানি বাড়িতে রয়েছি সকাল টাইমটা, অমনি তোমার এই গাছপালা নিয়ে বসা আরম্ভ হয়ে গেল। আমি বললাম ঠিক আছে একটু দাঁড়াও, আমিও আজকে ওর সঙ্গে বেরাবো একটু সকালবেলা, বুঝেছো। তো সেই কারণে বললাম একটু দাঁড়াও, আমিও তো যাব, আমার আর একটুখানি কাজ বাকি আছে, তুমি আমাকে এইটুকুনি একটু করে দাও। আসলে গাছগুলো কী বলো তো, টব হয়ে গেছে ছোট, আর গাছগুলো কিছুতেই বাড়তে পারছে না। আর প্লাস্টিকের টব সব থেকে বাজে কী জিনিস দেখেছি জানো তো, মাটির টবে গাছ খুব ভালো হয়, আর প্লাস্টিক টবে যত সময় যায় প্লাস্টিকের টব না পুরো হার্ড হয়ে যায়, আর তারপরেই পুরো নষ্ট হয়ে যায়। এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম আমি আস্তে আস্তে করো, শাবল দিয়ে আস্তে আস্তে মারছিল যাতে গাছটা বেরিয়ে আসে, তার মধ্যেই টবটাকে ফাটিয়ে দিয়েছে। তো চেঁচামেচি করছিলাম, তাই তোমাদের দাদাভাই বলছিল যে টবটা একদমই কিছু নেই, পুরো হার্ড হয়ে গেছে, একটু ধরলেই ভেঙে যাচ্ছে। 2 দিন ধরে আমি গাছটায় জল দিইনি, যেহেতু গাছটার নিচে বসাবো বলে, কারণ শুকিয়ে গেলে না সুন্দর উঠে আসে। তো দেখো কত সুন্দর উঠে এসছে। তো এর গোড়ার থেকে সমস্ত মাটিগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব, পাশে রেখে দেব, ওই মাটিটাই আবার দিয়ে দেব। তো এখানে একটা বড় করে গর্ত করে দিয়েছে। তো এই যে আমি দেখেছি কি বলো তো, টবে বসালে না গাছ অনেক যত্ন করতে হয়, আর যদি মাটিতে বসিয়ে দিই গাছ না কোনো যত্নই করতে হয় না, গাছ আরও সুন্দর হয়। এই 3-4টে ফুল আমি ঘরের সামনের থেকে লাগাবো, অনেক ফুল হবে, পুজো দেওয়ার কোনো চিন্তাই থাকবে না। আর সত্যি কথা বলতে আমার সব থেকে ভালো লাগে জানো তো, টগর ফুল দিয়ে পুজো করতে। তোমাদের মনে আছে কি না জানি না, যারা তোমরা আমাকে অনেক আগের থেকে চেনো, আমার আগের চ্যানেল থেকে চেনো, তারা হয়তো দেখে থাকবে আমার এই ঘরের সামনেটায় মনে আছে একটা কত বড় টগর গাছ ছিল। আমি প্রত্যেক দিন 1 ঝুড়ি করে টগর ফুল তুলতাম। তো সেরকমই ভাবছি একটা টগর গাছ লাগাই এখানটায়, আমার ওপরে ছিল, তো সেটাই আমি নিচে লাগিয়ে দিলাম। তো পরপর 3টে গাছই লাগানো হয়ে গেছে। আগের দিনই তো পদ্ম গাছ লাগিয়েছে, আজকে 2টো লাগিয়েছে। বললো জবা গাছটা রেখে দাও এর পরের দিন, আজকে আর আমার টাইম হবে না, তুমি যদি আমার সঙ্গে যাওয়ার হয় তাহলে তাড়াতাড়ি করো। তো আমার হয়েই গেছে, দেখো এখানটা গাছটা বসিয়ে দিলাম, একটু জল দেব, ভাবলাম আগে একটু ঝাঁট দিয়ে নিই। ইটের মধ্যে পাতা লতা ঢুকে গেলে না পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, হাত দিয়ে পরিষ্কার করতে হয়। আর আমার সিঁড়ির ঘরটা আর দরজার সামনেটা না খুব শ্যাওলা ধরে গেছে। ভাবছি সামনের দিন একটা ব্লিচিং পাউডার এনে ভালো করে সিঁড়ির ঘরটর দিয়ে দেব। তো এখানে ভাবলাম সকালবেলা তো এখন একটু জল দিয়ে দিই, কারণ এখনের রোদের তাপটা না একদম গরমকালের মতো, ওয়েদারটা বলো একদম গরমকালের মতো লাগে না, বেলা হলে কিন্তু একদম গরমকালের মতো ওয়েদার লাগে। তো ভাবলাম গাছগুলো যখন সকালে বসিয়েছি একটুখানি জল দিয়ে দিই গাছগুলোর মধ্যে, সারাদিন আবার রোদ পড়বে, আর এখন তো ওশ পড়ে, গাছ এমনিই বেঁচে যাবে, সেই কারণেই আরও এখন বসিয়েছি। তাহলে এই যে গরম আসছে সামনে, গরমে একদম সুন্দর ফুল ফুটবে। এবার সিঁড়ির ঘরটা ধোয়াবো, ব্যাস ধুয়ে ঠুয়ে হাত মুখ ধুয়ে এবার আমিও রেডি হব। তো দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে সকাল সকালই এক্সারসাইজ করে এসে ঘরের সব কাজটা করে নিয়েছিলাম, কারণ আমি যখন এক্সারসাইজ করে ছাদ থেকে নামি গাছগুলোকে একটু ভালো করে দেখে নিই, দেখে টেকে তারপরে নিচে নামি। তখনই আমি 2টো গাছ একেবারে নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম, জানি যদি নামানো থাকে তাহলে ঠিক জোরজাবস্তি করে ওকে আমি লাগিয়ে দিতে বলতে পারবো।
তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম ছাতু খাবে নাকি, ও খাবে না ছাতু, ওকে আবার একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আচার এসব দিয়ে ছাতু দিতে হয়। আর আচারটা আমাদের ঘরে শেষ হয়ে গেছে, এখন খাইও না আচার টাচার, আর রাখিও না, রাখলেই খেতে ইচ্ছে করবে, তো সেই কারণে এখন রাখিও না। এক গ্লাস ছাতু গুলে নিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ে সকালবেলায় গোপালকে আজকে দিয়েছে, তখন দেখতেই পারলে ঢুকলো মেয়ে, ধূপকাঠি আনতে গেছিলো। তো আমিও এখানে এক গ্লাস ছাতু খেয়ে নিলাম আর রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। যাবো এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারে। গতকাল তো বাজার নিয়ে এসেছি অনেক কিছু, কিন্তু আজকে ভাবলাম একটুখানি মাছ নিয়ে আসি। অনেক দিন ধরে আমাদের ঘরে মাছ রান্না হয় না। সত্যি কথা বলতে পরপর বেশ দেখবে অনেক দিন একটু মাছ না খেলে তখন মনে হয় কি কতদিন যেন মাছ খাই না। আর আমার খুব ইচ্ছে করছে এই শীতের মধ্যে একদিনও একটু শঙ্কর মাছ খাইনি। শঙ্কর মাছ খেতে আমার খুব ভালো লাগে, তবে শীতেই আমি খাই, গরমকালে খাই না, কারণ ওই মাছটা নাকি খুব গরম হয়, সেই কারণে শীতকালেই খাই। কিন্তু এইবার শীত চলে গেল, একবারও খাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাইও খুব ভালো খায়, বললো চলো বাজারে, যদি পাই কিনে দেব। তো ভাবলাম আমিও একটু যাই, অনেক দিন বাজারে যাওয়াও হয় না, মাছ বাজারে, তো একটু ঘুরে আসি। তো রেডি হয়ে নিয়েছি, আর মেয়ে গেল ঘরের সামনেই, আজকে পড়া ছিল, ও পড়তে চলে গেল। আমি তালা দিয়ে চাবিটা আমার জায়ের ঘরে দিয়ে গেলাম, এরপরে যাচ্ছি বাজারে। তোমাদের দাদাভাই দেখো একদম পুরো রেডি হয়ে গেছে, আর যেই গেঞ্জিটা পরে নিয়েছিল হলুদ রঙের, ওটার মধ্যে আবার মাটি লেগে গেছিলো, আবার ছেড়ে নিল, ছেড়ে নিয়ে আবার একটা গেঞ্জি চেঞ্জ করে তো ও রেডি হয়ে গেছে। এবার দুজনে যাচ্ছি বাজারের দিকে। যাওয়ার পথে একটু গাড়িতে তেল ভরবে। পিঠে যন্ত্রপাতির ব্যাগ নিয়ে, গাড়ির হ্যান্ডেলেও যন্ত্রপাতির ব্যাগ ছিল, ওটা আবার ওর একটা চেনা জানা দোকানের সামনেই রেখে দিল। তো বলল এই যন্ত্রপাতির ব্যাগ নিয়েও একেবারে বেরিয়েছে, কারণ ও আর রিটার্ন বাড়ির দিকে যাবে না। আর আজকে মাছ বাজারে এসে দেখি মাছ বাজার একদমই ফাঁকা। তো মানে রবিবারটা একটু ভিড় হয়, আমি রবিবার একবার এসছিলাম, রবিবার একদম পা দেওয়ার মতো থাকে না। আর মাছ বাজারে সত্যি কথা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু অনেক দিন আসিনি বলে আজকে এসছি। আর এই যে দেখো, এই কাকুর থেকেই আমরা সবসময় মাছ নিই, রুই মাছ। এই কাকু শুধু রুই মাছ বিক্রি করে, বড় বড় রুই মাছ। আর আমাদের ঘরে তো কাতলা মাছ হয় না, জানোই, মেয়ে খায় না, সেই কারণে আমরা এখান থেকেই এই বড় রুইটা নিই। কাকু তো জোর করে একটা রুই মাছ দেবেই, আমি বললাম না না, একটা রুই মাছ নেব না, কারণ এক মাছ 2-3 দিন ভালো লাগে না। আর পাশের এই কাকুর থেকে নিলাম একটুখানি লোটে মাছ, ব্যাস, এরপরেই বাড়ি যাব। বলি না, আমার জানলা দরজা এগুলো দেওয়া থাকলে না আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যতই শীত পড়ুক আর যতই গরম পড়ুক। গরমকালে তো কোনো কথাই নেই, রাত 12টা 12:30 অবধি আমাদের ঘরের দরজা জানলা খোলা থাকে। মানে ওই আমি তো দিতে চাই না, তোমাদের দাদাভাই যাও একটু শোয়ার সময় দেয়। তো যাই হোক, এসেই আগে দরজা টরজাগুলো খুলে দিলাম, আর বাজারের ব্যাগ নিয়ে পুরো হাত ব্যথা হয়ে গেছে। আমাদের বাড়ির মোড়ের সামনের রাস্তা ঢালাই হচ্ছিল, সেই মোড়ের মাথায় রিক্সা থেকে নামিয়ে দিয়েছে, ওখান থেকে বাজারের ব্যাগটা টেনে টেনে নিয়ে আসলাম। বাজার কিছু করিনি, শুধু আলুটা নেওয়া ছিল, তো আলু নিলাম, আর বাজারের ব্যাগ টেনে টেনে নিয়ে আস্তে আস্তে হাতের ডেনা পুরো ব্যথা হয়ে গেছে। আর মাছ এনেছি, তো সেই মাছের রক্ত টক্তগুলো পড়লো নিচে, তো ওটাই একটু মুছে দিলাম। আর এবারে বাজারপত্র বার করছি, চলো একেবারে বার করে তোমাদের দেখাবো কি কি বাজার নিয়ে আসলাম। তো মোটামুটি আমি যা নিয়ে এসেছি আমার আবার মোটামুটি 1 সপ্তাহ চলে যাবে। কালকেও অনেক বাজার করেছি, তো সেগুলো নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে। আর মাকে আমি রান্না করেই দেবো বলেছি, কারণ মা তো রান্না করতে, মা মেন কথা কি বলো তো, মা নিজের জন্য রান্না করতে চাই না, সেই কারণে বলেছি ঠিক আছে চলো আমি রান্না করে তোমাকে পাঠাবো। আলু নিয়েছিলাম 2 কেজি মতো, দিদিকে দিয়েছি, আমি নিয়েছি, আর মাকে দিয়েছিলাম। অল্প কটাই আলু আছে, কালকে রাত্রিবেলা আবার আলুর দম করেছিলাম, সেই কারণে 20 টাকা করে নিল আলু, বড় বড় আলু। তো 3 কেজি মতো নিয়ে এসেছি। আর সবজি তো কিচ্ছু আনিনি, কারণ সবজি তো আমার কালকে সবই আনা আছে। মাছ নিয়ে এসেছি এখানে, দাঁড়াও প্যাকেটটা খুলে নিই, ঠিক আছে। রুই মাছ, অনেকটা মতো রুই মাছ নিয়ে এসেছি। আর অনেক কিছু এনেছি, বড় বড় পিস করিয়ে এনেছি। রুই মাছটা রান্না করব, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রুই মাছের ঝোলটা করব একদম পাতলা করে। মেয়ে আবার যাবে বাবা মাকে খাওয়ার দিতে, ঠিক আছে। তো সেই কারণে রুই মাছ নিয়ে আসলাম। মেয়েও বলছিল, আমার খুব ইচ্ছে ছিল বাজার থেকে আজকে শঙ্কর মাছ নিয়ে আসার,
তো শঙ্কর মাছ পাইনি, সারা বাজার ঘুরেছি, এই কারণেই বাজারের ভেতরে গেছি, শঙ্কর মাছ পাইনি। তো সেই কারণে রুই মাছ, মেয়ে বলেছিল মা রুই মাছ নিয়ে আসো, রুই মাছ নিয়ে এসেছি, এই মাছের ঝোলটা করব। আর এখানে নিয়ে এসেছি একটু মাছের তেল, তো মাছের তেল আজকে কিছু করব না, এগুলো রেখে দেবো, মাছের তেলটা ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর নিয়ে এসেছি এখানে 50 টাকার মতো মাছের ডিম, ঠিক আছে, তোমাদের দাদাভাই খুব ভালো খায় মাছের ডিম। আর এই মাছের তেলের সঙ্গে মাথাটাকেও রেখে দেবো। পুঁই পালং শাক আছে, কালকে মা দিয়েছিল, ওটা দিয়ে কালকে চচ্চড়ি রান্না করব, আজকে না। আর এই মাছের ডিমটাও আজকে করব না, এটা রেখে দেবো, একদিন আবার মাছের ডিম দিয়ে তরকারি করে করে একটা দিন হয়ে যাবে। মাছের ডিমটা 50 টাকা নিয়েছে, এইটুকুনি ডিম। আর নিয়ে এসেছি লোটে মাছ, এখানে অল্প করেই নিয়ে এসেছি লোটে মাছ, কারণ লোটে মাছের বাজারে হেভি দাম, 250 টাকা কেজি লোটে মাছ। আমি এখানে 100 টাকার লোটে মাছ নিয়ে এসেছি, অল্প একটুই নিয়ে এসেছি, খুব ইচ্ছে করছিল লোটে মাছটা দেখে, তো আমি এখানে 100 টাকার মতো লোটে মাছ নিয়ে এসেছি। আর বাজার বলতে কিছুই আনিনি, কালকেই তো সব নিয়ে এসেছি। এখানে মিষ্টুর জন্য শাক আছে, তো শাকটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, আজকে একেবারে চারাটি নিয়ে নিয়েছি। আর এখানে 10 টাকা দিয়ে একটা ফুলকপি নিয়েছি, আর 5 টাকার ধনে পাতা নিয়েছি, আর 40 টাকা করে নিয়েছে পেঁয়াজ, আমি 500 নিয়েছি পেঁয়াজ। আর কালকে তো সব সবজি এনেছি রাত্রিবেলা, ওই দেখো ওগুলো কিছু গোছাইনি, ওইভাবেই রয়েছে। এখন সবজি মাছ ঠাছ সব গুছিয়ে এগুলোকে ফ্রিজে ঢোকাবো, ঠিক আছে। মেয়ে এখনও পরে আসেনি, মেয়ে এক্ষুনি আসবে, ততক্ষণ আমি ভাবছি জামা ছাড়িনি, এই দেখো ভাবলাম জামাটা ছাড়ার আগে একেবারে সব মাছ টাছ ধুয়ে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, আর রান্না যা করব সেগুলো এবার গুছিয়ে আগে রান্নাটা। শঙ্কর মাছ পাবো, শঙ্কর মাছটাই রান্না করব, তো শঙ্কর মাছ তো পাইনি, রুই মাছ নিয়েছি, মেয়ে বলেছে করতে। আর কালকে যে বাপের বাড়ি থেকে মানে দিদি যে কিনেছিল ট্যাংরা মাছ আর চুনো মাছ, ওই মাছটা কোনো কিছুই বার করব না, ওগুলো থাক, এগুলোও সব রেখে দেবো, কারণ আজকে শুধু রুই মাছের ঝোলটা করব। আর কালকে মা অনেকটা মেথির শাক দিয়েছিল, মা ভাজাই করেনি, রান্নাই করেনি, 2-3 দিন আগে নাকি বাবা নিয়ে এসেছিল, ওই মেথির শাকটা ভাজা করব, আর হচ্ছে লোটে মাছটা রান্না করব, ব্যাস এই রান্না হবে। করে তাড়াতাড়ি করে আমি বাপের বাড়িতে খাবার পাঠাবো মেয়েকে দিয়ে। তো মোটামুটি 12টা 12:30টার মধ্যে রান্নাটা করে নিলে তারপরে মেয়েকে দিয়ে খাবার পাঠাবো, তারপরে আমি আমার বাদবাকি কাজ করব। সকালবেলা তো জামা কাপড় কেচেছি, আর অল্প কটা মতো আছে, আর এই জামা কাপড়গুলোও ছাড়বো, যেহেতু মাছ বাজারে গেছি, সবই ছেড়ে এগুলোকে ধুয়ে দেবো। কিন্তু এখন না, আগে রান্নাটা জোগাড় করি, এই মাছ টাছ সমস্ত কিছু ধুয়ে যা যা ফ্রিজে রাখার সেগুলো রাখি, দিয়ে সবজি কেটে আগে একটা একটা করে রান্নাটা বসিয়ে নিই। আর মেয়ে চলে আসলে খাবার বলতে আমি তো ছাতু খেয়েছি, কালকের কড়াইশুঁটির কচুরি 2টো আছে, আর আলুর দমও আছে, তো মেয়ে যদি খায় এসে ওই কড়াইশুঁটির কচুরিটা আর আলুর দমটাও খেয়ে নেবে। এখনও আসেনি, ও আসলে তারপরে মানে যা করার করবে, আর আমি ততক্ষণে এদিকের কাজটা করে নিই, ঠিক আছে। চলো, মিষ্টুর শাক এনেছি, মিষ্টুর শাকটাও ধুয়ে ওকে কটা শাক দিই আগে, আর বাদবাকি শাকটা পরে ধোবো, ঠিক আছে। আর আজকে আর গাছের ওখানে দাঁড়াইনি, খুব ইচ্ছে ছিল গাছের ওখানে দাঁড়ানোর, কিন্তু এই বাজার হাট করতে করতেই পুরো একদম আমার 500 টাকা শেষ, তো আজকে আর গাছের ওখানে দাঁড়াইনি। তোমাদের দাদাভাই বলে এখন তুমি রিক্সা করে বেরিয়ে যাও, কারণ আমি আসার সময় রিক্সা করে আসলাম, যাওয়ার সময় গাড়ি করে গেছি, আসার সময় রিক্সা করে চলে এসেছি, কারণ ওর কাজের দেরি হয়ে যাচ্ছিল। আমাকে বললো আজকে আর দাঁড়াতে হবে না, কালকে যদি হয় কালকে তুমি সাইকেল নিয়ে এসো, কালকে দাঁড়াবে, কালকে রবিবার আছে, আমিও বাড়ি থাকবো না, তুমি রান্নারও অত চাপ নেই, তুমি আসবা খানি সকালবেলা। তো বললাম ঠিক আছে। ওখান থেকে একদম ব্যাগও ভারী ছিল, একদম মোড়ের মাথা থেকে রিক্সা ধরেছি, মানে বাজারের ওখান থেকে, আর এই মোড়ের মাথায় এসে নেমে গেছি, ঠিক আছে। চলো, আর কথা বলছি না, এবার রান্নার সব গুছিয়ে টুচিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। মাছ টাছ ধুয়ে ফ্রিজের মধ্যে রেখেছি, তারপরে বাইরের দিকে এসেছি মিষ্টুর শাকটা ধুতে। হঠাৎ করে আমার চোখ গেছে, আরে আমি তো জামা কাপড় সকালে কেচে রেখেছি, জামা কাপড় তো আমি মেলেই নি। ওই যে সকালবেলা করে গাছের চক্কর নিয়ে বসলে না কাজকর্ম সব উল্টোপাল্টা হয়ে যায়, এতক্ষণে আমার জামা কাপড় অর্ধেকের বেশি শুকিয়ে যেত। তবুও এখন অসুবিধা হয় না, জানো তো, রোদের তাপ হেভি, আর হাওয়াও চলছে, সামনে সরস্বতী পুজো, হাওয়াও চলছে, তো সেই কারণে জামা কাপড় যখনই মেলি জামা কাপড় শুকিয়ে যায়। আর আজকে জামা কাপড় বলতে মেয়ে স্কুল যায়নি, আজকে মেয়ে আবার খেলা আছে সোমবার দিন, তো সেই কারণে মেয়ে বললো মা আজকে আর যাবো না, আবার সোমবার যাবো, কালকে তো রবিবার ছুটি, তো সেই কারণে ড্রেসগুলো সমস্ত কিছু কেচে দিয়েছি আজকে সকালবেলাতেই। তোমাদের দাদাভাই কম্বলগুলো দিয়ে গেছে, কম্বলগুলোকে একটু বেলা হলে এইভাবে চেয়ারের মধ্যে তুলে দিই। আর মেয়ের সঙ্গে গাছ নিয়েই গল্প করছিলাম, আমার মেয়ে বলছে মা আজকে আমি অবাক হয়ে গেছি, তুমি বাজারে গেছো আর হাতে করে একটা গাছ আনোনি। আমি বললাম না রে, আমি আজকে গাছের ওখানে দাঁড়াইনি, সত্যি কথা বলতে ব্যাগটা হয়ে গেছিলো ভারী। আর তোমাদের দাদাভাই আজকে কি করেছে জানো, ও দাঁড়িয়ে থেকে আমাকে রিস্কায় তুলে দিয়েছে, আমার কাছে তবুও কাড়িয়ে কুচিয়ে 10-20 টাকা মতো হতো, ও রিস্কা ভাড়া দিয়ে আমাকে একদম সঙ্গে সঙ্গে রিস্কায় তুলে দিয়েছে, বলেছে
চলে যাও, কালকে আসবে। আর আমার গাছের ওখানে একটু দাঁড়ানোও হয়নি, আমি বাজারে গেলে না একটু গাছের ওখানে একটু দাঁড়াই। তো যাই হোক, দেখো এখানে চলে এসেছি এখন জামা কাপড়গুলো মেলেই তারপরে সোজা চলে যাব রান্না বসাতে, কারণ আমার অলরেডি সব কেটে কুটে গোছানো হয়ে গেছে। এদিকে আমি আরেকটু কাটা বাকি ছিল, লোটে মাছের মশলাটা করা বাকি ছিল। তো আমি এদিকে দেখো রুই মাছটা ভাজা বসিয়ে দিয়ে একটা একটা করে সব রেডি করছি। আসলে ওই সব গুছিয়ে যদি একেবারে নিয়ে বসতে যাই তাহলে রান্না করতে হয়ে যাবে দেরি। আর মার তো একদম টাইম ধরে ধরে ওষুধ দিয়েছে, তো সেই কারণে ভাবছি রান্না করে একটু তাড়াতাড়ি আগে মেখে দিয়ে পাঠিয়ে দেব। আর জানো তো সবথেকে একটা ভালো খবর, মানে আমার মনটা এত ভালো লাগছে, মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি আর মা হচ্ছে 2 দিন হলো ওষুধ খাচ্ছে। মার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, মা হাত নাড়াতেই পারছিল না। মাকে ফোন করেছি, মা পরের দিনই বলছে জানিস তো আমার হাতের ব্যথাটা আগের তুলনায় অনেকটা কমেছে। তো মাকে তাই বলছিলাম মা একটু সবুর করো, ওই হসপিটালটা খুব ভালো আমি শুনেছি, তো আশা করি তোমার ব্যথাটা হয়তো কমবে। তবু ব্যথা কমুক বা মা ভালো থাকুক, তবু হয়তো ভাইয়ের সঙ্গে মা এখন চেন্নাইতে যাবে, তো দেখা যাক, ঠিক আছে। 1 মাসের মধ্যে যদি মা একটু সুস্থ হয় তাহলে অনেকটা, মানে ঠাকুরকে শুধু সেটাই ডাকছি মা যাতে আগের মতো সুস্থ হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমার হয়েই গেছে। তবু মাছের না ঝোলটা আজকে একদম শুকিয়ে গেছিলো, বুঝতে পারিনি। আসলে এই কড়াইটাতে আমি কোনো সময় মাছের ঝোল রান্না করি না, জানো তো। আমি সবসময় আমার ওই হ্যান্ডেলওয়ালা কড়াইটায় রান্না করি, কিন্তু আমার 2টো কড়াইয়েরই আজকে অবস্থা একদম খারাপ। ওটা তো আগের থেকেই হয়ে রয়েছে, আর এটাও দেখো আজকে মানে কড়াই মাজতে গেলে আজকে আমার হয়ে গেছে। তো আজকে এইগুলো 2টো কড়াই মাজবো, তবে এখন না, ভাবছি চটপট যা পুড়েছে আগে রান্নাটা করে নিই। কালকে কড়াইশুঁটির কচুরি ভেজেছি তো আরও সেই কারণে পুড়ে গেছে। তো এদিকে আমার রান্না কমপ্লিট, দেখো তোমাদের সঙ্গে আলাদা করে আর রেসিপি শেয়ার করতে পারিনি। তো এদিকে লোটে মাছও কমপ্লিট, আর এই যে খাবার দাবার তুলে সব রেডি করে দিয়েছি। তাও রান্না করতে করতে প্রায় 1:45 বেজে গেছে, রান্না হয়ে গেছে। ওদিকে মেয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছে। মেয়েকে বললাম যা তুই আগে চলে যা, খাবারটা দিয়ে চলে আয়, আমি ততক্ষণে ঘরটরগুলো মুছে নিই, তারপরে তোকে খেতে দেবো। কালকে একটু কড়াইশুঁটির কচুরির পুরটা রেখে দিয়েছিলাম, ওটা দেবো। আর দেখো এখানে সব খাবার দাবারও গুছিয়ে দিয়েছি। মেয়েকে পাঠিয়ে দিয়ে এরপরে আমি রান্নাঘর পরিষ্কার করব। আর এই দেখো সব বাসন কোসন আমার জমা হয়েছে, বাসন মাজবো। এই কাজগুলো করতে করতেই মেয়ে চলে আসবে। এক নিঃশ্বাসে গল্প শুনতে শুনতে মানে খুব হুড়োহুড়ি করে কাজ করেছি। মেয়ে আস্তে আস্তে আমার সব কাজ কমপ্লিট। তো এইদিকে মেয়ে আসার পরে আগে বললাম একটু তুই ছাদে যা, আমাকে কম্বলগুলো নামিয়ে দে, কম্বলগুলো তুলে রেখে আমি স্নান করতে যাবো। কাজ সব কমপ্লিট, এবার স্নান করতে যাবো। এত খিদে পেয়েছে, কি খাই করতে করতে ঘরে আজকে কিচ্ছু নেই। বৃহস্পতিবার দিন ঠাকুরকে লাড্ডু দিয়েছিলাম, সেই লাড্ডু ছিল, তো একটুখানি মুখে দিয়েছি। এখন তো মিষ্টি খাই না, মিষ্টি খাওয়া পুরো ছেড়ে দিয়েছি। বিশ্বাস করবে না, একটুখানি লাড্ডু মুখে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরো লাড্ডুগুলো খেয়ে নিলাম, 4টে লাড্ডু। এত ভালো লাগছিল। আমি লাড্ডু কোনোদিনও খাই না, জানো তো। আমাদের ঘরে মিষ্টি কোনো প্রসাদ হলে আমি বাপের বাড়িতে দিয়ে আসতাম, মানে বাবা খেত। তো এখন এতদিন পরে মুখে দিয়েছি লাড্ডুটা, মানে আমার এত স্বাদ লেগেছে। লাড্ডুটা খেলাম, 1 গ্লাস জল খেলাম, ব্যাস। এরপরে একটা মহাযুদ্ধ করতে বসেছি, সেটা হচ্ছে কড়াই মাজতে। বললামই আমার 2টো কড়াই পুরো কালো হয়ে গেছে। মেয়েকে দিয়ে একটা তারের ব্রাশ আনালাম, এই তারের ব্রাশ ছাড়া কোনো মতেই সম্ভব না। একটু সার্ফ মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমার মা বলেছিল কড়াই যখন এরকম পুড়ে যাবে একটু গরম করে নিবি, তাতে তাড়াতাড়ি উঠে যায়। তো আজকে তাই করেছি, একটু সার্ফ মাখিয়ে রাখার পর সমস্ত কাজ শেষ করলাম, তারপরে গিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে আসলাম। 2টো কড়াই তো হালকাভাবে ডলতেই বেশ সুন্দর উঠে গেল। আর দেখো কড়াইগুলোকে একদম ঝকঝকে করে দিয়েছি, দেখেছো, একদম পুরো নতুন কড়াই হয়ে গেছে। এরকম কড়াইতে রান্না করতেও শান্তি বলো। আর আমাদের কড়াই কী বলো তো, সবসময় ঝকঝকে তকতকে থাকে। আমি না পারলেও তোমাদের দাদাভাইও আমাকে অনেক সময় কড়াই মেজে দেয়। আমার মানে ভালো লাগে এরকম কড়াই ঝকঝকে তকতকে থাকলে। ব্যাস এরপরেই যাব স্নান করতে। ওই যে মেয়েকে বললাম তুই খেতে বসে যা, আমি স্নান করে এসে আমার মতো খাবো। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ। সবাই ভালো থেকো, টাটা।